মেঘাদি যে উদ্যোগটা নেয় এখানে আর কেউ নেই আমি ছাড়া। মানে আমি যেই ঘরে গিয়ে বসবো সেই ঘরে ওকে আমার পেছন পেছন চলে আসতে হবে, কোনো মানে আছে? হ্যাঁ, এই দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। এইদিকে সকাল সকাল চলে এসছে মেশো, আর মেশোদের বাগানে কত কিছু হয়েছে দেখো, সেগুলো দিতে। এটা হচ্ছে কলমি শাক, এই থারকোল পাতা, সরি, কলমি শাক তো সরু সরু হয়। আর এইদিকে হয়েছে, মেশো বলেছিল এরপরে মোচা হলে মোচা নিয়ে আসবো, আর সেটা একদম নিয়ে এসছে, দারুণ সুন্দর। মা দেখলে খুশি হয়ে যাবে। বলতে মা যদি দেখতো যেরকম সামনে নিয়ে এসছে নিজের বাড়ির বাগানে, আমি খুশি হয়ে যাবে। মা সত্যি খুব খুশি। আমি মাকে ভিডিও কল করে দেখাচ্ছি, তাহলে এসব বিশ্বাস করবে, তাই না? দারুণ, মা বিশাল ভালোবাসে। আজকেই আবার মানে বাঙালিরাও খায়, আমরা যেমন খাই, ওই জন্য জিজ্ঞেস করলাম, অনেকে পছন্দ করে না। আমি থাকর পাতা উঠলে আর দিয়ে কচুলতি হ্যাঁ, আর বেশ ভালো হয়েছে। মেসোর জায়গায় এখন আমরা কাঁচকলা খাচ্ছি, মোচা খাচ্ছি, তাই না? হ্যাঁ, একটা জিনিস দেখবে মা, কে নিয়ে এসছে দেখো, সাথে এটাও আছে। হ্যাঁ, কালকে মা থার্গো পাতা নিয়ে এসেছিল। হ্যাঁ, আমি তো ওই জন্যই বললাম, আমি ভিডিওটা ওই জন্যই করলাম। সাত সকালে মেসো এসেছিল, আর দেখো কি দিয়েছে, দেখো চা না দিয়ে, দেখো দেখো, আরে জটাই বাজুক, এখন সাত সকালই মেসো বললো হ্যাঁ আমি চা খাবো, কিন্তু চা খাবো দুজন মিলে। আমরা বসে চা খেলাম, বৃষ্টি হঠাৎ করে নিয়ে এসছে আম মিষ্টি সাত সকালে। এখন আমের সিজন, তাই আম দিয়েছি। তাহলে খেলো না কেন? এরপরও বাজারে গিয়ে পরোটা মাংস খাবে, সেগুলো না বলে দিল যে আমি পরোটা মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, এখন আর খাই না। কিন্তু কে দেয় সকালবেলা এই আম? ঠিক আছে, তো বাড়িতে যেটা আছে আমি সেটাই দেব, তাই না? এর বেশি তো আর কিছু দিতে পারবো না। কি দেবে? বাড়িতে চানাচুর আছে, তুমি চানাচুর দিলে না কেন? তাহলে বাড়িতে চানাচুর নেই, তুমি নিজে খেতে পারছো না। আছে, এদিকে বসে পড়েছি আমরা টিফিন করতে, আর বৃষ্টিকে অনেক করে বলার পরে আমাকে একটুখানি বাদাম দিয়েছে। একটা মাসি আছে বুঝলে তো, বৃষ্টি চেনা জানা, আর বাদামটা এত সুন্দর করে না, মানে খেয়ে একদম মুখে লেগে থাকে। কারণ আমি বাদাম খেতে, হাতে বাজে না, আমি বাদাম খেতে খুব ভালোবাসি। আর বৃষ্টি এখন এদিকে খাচ্ছে মুড়ি, আর আমি খাচ্ছি হচ্ছে রুটি। হ্যাঁ, আম মুড়ি। কটা আম? এই দিকে চলে এসছে গ্যাস, আর প্রায় 15 দিন হয়ে গেল গ্যাস বুক করেছি। 15 দিন বুক করার পর আজকে আমাদের গ্যাস এলো। আর এই মাসে দেখলাম 1000 টাকা নিল একটা সিলিন্ডার, আগের মাসে ছিল 970, মানে 30 টাকা বেড়েছে গ্যাসের দাম। আর যাদের সিঙ্গেল সিলিন্ডার আছে তারা গ্যাস আসার 25 দিন পরে গ্যাস বুক করতে পারবে, আর যাদের ডবল সিলিন্ডার আছে তারা 35 দিন পর গ্যাস বুক করতে পারবে। এবং গ্যাসের সমস্যাটা কিন্তু এখনও একটু চলছে, কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে গ্যাসের সমস্যা। কিন্তু দাম তো প্রচণ্ড বেড়ে যাচ্ছে, এরপরে তো মানুষকে মনে হচ্ছে ইন্ডাকশন ওভেনেই সব কিছু রান্না করে খেতে হবে, যা গ্যাসের দাম বাড়ছে। মানে আমি যেই ঘরে গিয়ে বসবো সেই ঘরে ওকে আমার পেছন পেছন চলে আসতে হবে, কোনো মানে আছে? হ্যাঁ, এই দেখো এদিকে ও চলে এসছে এই ঘরে, মানে কি বলবো, একদম যা তা। কি বাজে বকছি আমি? কাজ করবে না তো কাজ করো, তুমি অন্য ঘরে কি করো, একসাথে বসলে তো একটু অসুবিধা হয়। হ্যাঁ, আর তার থেকেও বড় কথা গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এদিকে দেখতে পাচ্ছ কোলবালিশটা, কি সুন্দর ওয়ার্ডের কালারটা, তাই না? আমাদের 500 দিন হয়ে গেল বাড়িতে, এখনো পর্যন্ত এই কোলবালিশটার একটা ওয়ার্ড কিন্তু ও খুঁজে পেলো না। কি বলবো বলো, কি বলবো? তাহলে কোথায়? এখনই বার করো, মিথ্যে কথাটা বলা বন্ধ করো, এখনই বার করো। তাহলে এই যে বেডশিটটা পেতেছি, এই বেডশিটটার এই কোলবালিশের কভারটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি, কি জানি ওটা কোথায় গো? তাহলে কি বলবো বলো, 500 দিন হয়ে গেল, 500 দিন। এবার আমি কোলবালিশের ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, মাত্র 2 দিন হলো পেতেছি, 500 দিন একদিন পেতেছি। দেখো, আবার আমার মনে হয় তুমি ছাদে ছাদে মেলেছিলে, হাওয়ায় হয়তো ঝড় বৃষ্টিতে উড়ে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা এখন থাক, এক সপ্তাহ পরে। হ্যাঁ, বাজে লাগছে দেখতে, কি বলবো আর। এনিওয়েজ, এখানে তো এখন অফিস তো আমার চলছে, সেটা তো কাজ তো করতেই হবে। আর আজকে ভাবছি যে দুপুরবেলা একটু মায়ের সাথে দেখা করে আসবো,
তারপর সন্ধ্যেবেলাও আজকে আমাদের একটা ছোট্ট করে পিকনিক হবে, ঘুরে টুরে এলাম তো, তারপরেও একটা খাওয়া দাওয়া মানে আমাদের চলতেই থাকে, সেটা তোমরা পরে দেখতে পারবে। লাস্ট ভিডিও মানে মাসিমণির বাড়িতে গেছিলাম আমরা, তারপর হাওড়া ফ্ল্যাটে গেছিলাম। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো ভিডিওগুলোতে, সবাই বলেছো খুব ভালো ভিডিও হয়েছে, ব্লগ হচ্ছে। তো তোমরা সবাই এভাবেই পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একটু এগোতে পারবো না। একদম ঠিক, তোমাদের এই অ্যাপ্রিসিয়েটটা সব সময় লাগবে আমাদের। এই অ্যাপ্রিসিয়েশনটা দরকার, এই সাপোর্টটা দরকার। তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো, কিন্তু খুব ভালো লাগছে। তোমরা প্লিজ এভাবেই আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছো, তন্দ্রাদি বললো আমার যাদবপুরের বাড়ি, আগের থেকে জানলে কিন্তু তোমাদেরকে ইনভাইট করতাম বাড়িতে। আর ওটা কমেন্টটা পড়ে, তোমার কমেন্টটা পড়ে এত ভালো লেগেছে না, অবশ্যই এরপরে যদি আমরা যাদবপুর যাই আগের থেকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ইনফর্ম করব। আশা করছি তোমাদের সাথে দেখা হবে, খুব ভালো লাগবে। আর হাওড়া গেলে তো ডেফিনেটলি আগের থেকে জানিয়ে যাব। শরীরটা করছে একটু ম্যাচ, আর মা নিয়ে চলে এসছে এদিকে নবদ্বীপের দই, এখন সেটাই আমি এদিকে উপভোগ করে খাচ্ছি। আর মায়ের হাতে আজকে একটা নতুন জিনিস দেখলাম, দেখো সবাই। আর প্রচন্ড ঝড় বৃষ্টি অতিক্রম করে মা বাড়ি চলে এসেছে। বর্ষা শুরু হলো, যাবো যখন তখন শুরু হবে একবার, সারাদিন থাকবে না, আবার যখন বাড়ি ফিরবো তখন শুরু হবে। এটা আমার একবারে অভ্যেস, প্রত্যেক বছরই তাই হয়। আর আজকে এই যে এটা একটা তামার বালা, এই দেখো রাহুল দেখে বলছে আমাকে একটা বানিয়ে দেবে। আমার পড়া খুবই ভালো। ব্যথা ট্যাথা হয় তাদের জন্য খুবই উপকারী। মা কোথায় পেলে তামাটা বলো? এটা আমাদের অফিসে ওই থাকে, যে তার পোড়া যেগুলো থাকে, এটা হচ্ছে কি শখ খাওয়া তামা, তাই এটা করলে পরে আরো বেশি উপকার। আমাদের ওই মিনি টোটটার দি এন্ড হবে হচ্ছে একটা সুন্দর খাওয়া দাওয়া দিয়ে, সেটাই আজকে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে অ্যারেঞ্জ হচ্ছে, তাই তো? আর এই খাওয়া দাওয়াটার মেন উদ্যোগটা কিন্তু হচ্ছে একদম মেঘাদি, যে উদ্যোগটা নেয় এখানে আর কেউ নেই আমি ছাড়া। না, মেঘাদি অবশ্যই উদ্যোগটা নিয়েছে, আর তার সাথে সাথে মা একদম ফুল সাপোর্ট করেছে। মা যদি সাপোর্ট না করতো তাহলে আর আজকে এটা পসিবলি একদম হতো না। তাই দেখতে পাচ্ছ মা এখন ওখানে একদম জোগাড় করছে, এই দেখো অলরেডি শুরু হয়ে গেছে। এইদিকে মাসিও এখন জোগাড় জান্তি করছে। ঠিক আমাদের আছে, আজকে মেনু হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, আর সাথে বৃষ্টি যেহেতু হাঁসের ডিম ভালোবাসে সেটা থাকবেই। আমাদের এখন অনুষ্ঠান মানে হাঁসের ডিম হয়ে গেছে মাস্ট। আর বলছি তোমার কিন্তু বাত হতে চলেছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ আমি ওটা জানো তো ভাবছিলাম। হাঁসের ডিম কিন্তু বেশি খেলে সমস্যা হয়। সবাই এত ভালোবাসছে আমাকে, হাঁসের ডিম খাওয়াচ্ছে ভালোবেসে, সেটা না খেলেও কিন্তু তোমাকে তো লক্ষ্য রাখতে হবে আমাকে কতটা ভালোবাসা নিতে হবে। তুমিও তো একটু লক্ষ্য রাখতে পারো, সকালে মটন, দুপুরে মটন, আবার পরের দিন ওটা মটন, একটা দিন। আর আমি কোয়ান্টিটি একটু কমই খাই। আমরা এত সুন্দর একটা ঘুরে এলাম আমার বোনের বাড়ি, আমার ফ্ল্যাটে আমরা যে কজন ছিলাম তার মধ্যে হুজুকে হচ্ছে মেঘা, ওর এই ইচ্ছা হলো এটা করব, ওই ইচ্ছা হলো ওটা করব, করতেই হবে। আর আমি একটু সাপোর্ট করলে পরে ও তো আরো বেশি তুঙ্গে। ব্যাস আজকে হঠাৎ করে ফোন করলো, পিসি আজকে কিন্তু একটুখানি আমরা এত ভালো ঘুরে এলাম, তার জন্য একটা সেলিব্রেশন হবে। আমরা কি সেলিব্রেশন হবে না, একটু খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। ও ফটাফট নিয়ে চলে এলো কিছু জিনিসপত্র, আমি কিছু অ্যারেঞ্জ করে ফেললাম, করে একসাথে এখানে এখন আজকে একটা ছোট্ট করে গেট টুগেদার আছে। একদম। আর ভিডিওতে সবাই তো দেখছো বৃষ্টি কতটা বেশি আম খেতে ভালোবাসে, তাই এই বছর আমাদের বাড়িতে সবাই কিন্তু আম আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাই না মা বলো? ভিডিও করার কিন্তু একটা উপকারিতা আছে। আজকে এই আমটা দিয়ে গেছে আমারই পেছনে খুব ক্লোজ আমাদের পাড়ারই প্রতিবেশী রূপা, ও দিয়ে গেছে বৃষ্টিকে খাওয়ার জন্য। এগুলো একদম, এটাও গাছ পাকা একদম হিমসাগর। হ্যাঁ, বাড়ির গাছের আম একদম। দারুণ গন্ধ বেরোচ্ছে। আমি ছিলাম হচ্ছে একটুখানি ওপরে, তার কারণ হচ্ছে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। আর বৃষ্টি ফোন করে বললো দিদিরার দিকে চলে এসছে, আশা করি ভাগ্নেও এসছে। চল একটু পেছনে লাগি। ও এদিকে কে এসছে? হ্যাঁ, এরা কারা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে গুড বয়, এটা হচ্ছে একদম সন্টু মনু ছেলে। আর ওই দেখা যায় ব্যাড বয়। ব্যাড বয় পুরো মেঘার মতো দেখতে না, পুরো মেঘাদির মতন দেখতে হচ্ছে। ব্যাড বয় সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। আজকেও একটু এনার্জিটা আবার ইয়ে করছে, বুস্ট করছে। সব ভাইপো ভাইজিকে আগমন হয়েছে এখানে, সবাই মিলে হইচই চলছে এখন এখানে, রাতে খাওয়া দাওয়া করে। না দুনপিসি সবাইকে নিয়ে যেতে পারেনি, সেটা দুনপিসির একটা দুঃখ ক্ষোভ। তাই কান্নাকাটি করেছে কোথায়? খুব কান্নাকাটি, আমরা গাড়ির মাথায় চাপতি তুই মনে থাকবে নিয়ে গেলে না। হ্যাঁ তাই, এত বড় কথা, অভিমান। হ্যাঁ বলছে আবার হুম। ওই জন্য দুনপিসি বলো তাহলে সবাই মিলে একটা গাইস বলুন এই ছেলেটাকে কার মতো দেখতে, বাবার মতো না মায়ের মতো? পুরো মায়ের মতন দেখতে হয়েছে একদম। এই যে আমাদের সন্টু মনু ভাগ্নে, আজ কিন্তু এই ছেলেটা খুব ভদ্র হয়ে গেছে দেখ। আমি অবদ্ধ করে দেবো দেখবে। না একদম না, বলে দিলাম প্রিন্স। এই তুই তাকাচ্ছিস কি রে? হ্যাঁ
ছেলেটা চা এ মায়ের মতন দেখতে ছেলে। একে 4 বার চা দিলে খুব খুশি হয়। এ ফোন মন ফেলে দিচ্ছে, কি দেনা ইয়ার, হ্যাঁ কি দেনা ইয়ার। আজকে ওর খুব একটা মুড নেই। কি করছো এদিকে? হ্যাঁ এই যে মাংসের মশলা কষানো চলছে এদিকে। ওয়াও, আমি তো যা গন্ধ বেরিয়েছে ভাবলাম মাংস হয়ে গেছে অলরেডি। আমার হচ্ছে আরেক ভাগ্নে বদ্দির ছেলে, আর আমার বিয়ের কি হয়েছিল জানো, কি বলো ওটাকে, নির্ভর। এইটা হচ্ছে একটা ভালো ছেলে। এটা হচ্ছে একটা ভালো ছেলে, নিতে পারছে না বৃষ্টি, বৃষ্টি নিতে পারছে না। তোজো আগে ছোটবেলায় বিত্তি বিত্তি এরকম করতো। এখনো করবি নাকি তোজো? একটু বলে দাও। বৃষ্টি লজ্জা পাচ্ছ কেন তুমি? সবাইকে হাই বলে দাও। আমাকে এসেই বলেছে হ্যালো। দাই, হাই বলে দে তোজো। আমার নাম তোজো, বলো আমার বিশাল ক্রেজ, বলে দাও। বাবা কলকাতায় ওকে সবাই চেনে, ঠিক আছে? ওর বাড়ির সামনে ও নিজে নিজে ছুটে ছুটে বেরিয়ে যাবে, ঘুরবে, আইডি তলায় বাড়ি, তাই তো? ওদের পম্পিদির বাড়িতে যখন বিয়ের সময় ইনভাইট করতে যাওয়া হয়েছিল, মানে সেদিনকে আমাদের আরো অনেক প্ল্যান ছিল, তো আমিও গেছিলাম। গিয়ে তাই দেখছি ওদের বাড়ির ওখানে গিয়ে তোজোর বাড়ি বলে এক কথা সবাই ছিল, সবাই চিনে ফেলবে। গুড বয়। বেজে গেছে প্রায় 10টা, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে, আর ফার্স্ট ব্যাচ অলরেডি বসে পড়েছে। আমি এখন এখানে মাংস তুলে মাংস দেবো। আর মা এদিকে এখন তুলছে হচ্ছে ফ্রাইড রাইস, তাই তো? আজকে ফ্রাইড রাইস করেছে মা, আর বৃষ্টি করেছে মাংস, নাকি? নিয়ে যাই, বাচ্চাগুলোকে দিচ্ছি। এই যে বাচ্চারা, আর এই একজন এখানে বসে পড়েছে ট্যাব নিয়ে, সবাই তো তোমরা একে চেনো, ঠিক আছে? আর এইদিকে বসে পড়েছে আরেক ভাগ্নে। বারে ভাগ্নে একা একা নিজে হাতে খাওয়া শিখে গেছো বম্পিদি। তোজোকে জিজ্ঞেস করি একটু কেমন হয়েছে। কেমন হয়েছে তোজো রান্নাটা? ভালো। আমি করেছি। আচ্ছা প্রিন্স কেমন হয়েছে? আর আমি প্রিন্সকে বললাম আজকে তুই একটুখানি কাজ করার ঝোল খা, কারণ কলকাতায় গিয়ে এত খাওয়া দাওয়া করেছে, ঠিক আছে? কি রে প্রিন্স, একটু কাজ করার ঝোল খেতে পারতিস তো আজকে? পেট ঠিক ওষুধ কিনেছে, এখানে এটা খাবে বলে ওষুধ আজকাল আলু দিয়ে তো খাচ্ছে। হ্যাঁ, কই ডিমের মতো দেখতে। এই জাস্ট এক্ষুনি আমি তোমাদের কমেন্ট দেখলাম, আলপনা দে। আমি জানি না তোমরা দিদি হও না আন্টি হও, যাই হোক আমরা হঠাৎ করে কিন্তু একটা প্ল্যান হয়েছিল আমাদের যাওয়ার, কোনো রকম কিন্তু প্ল্যান ছিল না, তাই তোমাদেরকে আগের থেকে জানাতে পারিনি। খুব দুঃখিত, তোমাদের সাথে দেখাটা এবারেও হলো না, তাই তো? একদমই তাই। নেক্সট বার একদম প্রোগ্রাম করে যাব। আমাদের হাতে একদম অল্প সময় ছিল, খুব কম টাইমের জন্য আমরা গেছিলাম, যার জন্য ওইটুকু টাইমে আর সবকিছু করে উঠতে পারবো না বলে আমরা দেখা করতে পারলাম না, দুঃখিত। বাজে এখন হচ্ছে 12টা, এই জাস্ট একটু আগে দিদিরা বাড়ি গেল, আর আজকে বেশ ভাই বোনরা একসাথে মিলে একটুখানি খাওয়া দাওয়া হলো, সেটাতে সবাই কিন্তু খুব আনন্দ পেয়েছে, সাথে সাথে আমরাও। আর এইভাবেই তো আনন্দে কাটাতে হবে জীবনটা, আর কিছুই না। আর তোমাদের কমেন্ট আমরা কিন্তু পড়লাম, সত্যি সত্যি আমরাও কিন্তু খুব দুঃখিত। আর সত্যি কথা বলতে কি বলো তো, একদমই একদিনের একটা শর্ট ট্রিপ ছিল, যেহেতু মাসুনির বাড়িতে নেমন্তন্ন ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। এর পরের বার আমরা 2-3 দিনের জন্য অবশ্যই যাব, আর গিয়ে কিন্তু থাকবো। আমরা আগের থেকে ভিডিওর মাধ্যমে হোক, শর্টসের মাধ্যমে হোক, কিংবা কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক, আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব যে আমরা এসছি, আমরা তোমাদের সাথে দেখা করতে চাই। আর তোমরা যারা যারা ইন্টারেস্ট আছো তারা কিন্তু আমাদের সাথে দেখা করতে পারো, আর খুব ভালো লাগবে তোমাদের সাথে দেখা করে। এমনটা কিন্তু ভেবো না যে আমরা দেখা করতে চাই না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।